আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে আপনাদের বিষয় নিয়ে স্ক্রিন রেকর্ডটা ভালো করে দেখাবো। সো বন্ধুরা, স্ক্রিন রেকর্ডটা কিভাবে আপনাদের কাজে আসবে সে বিষয়গুলো যদি আপনারা না শোনেন তাইলে বুঝতে পারবেন না। তো ভিডিওটা স্কিপ না করে আপনি যদি ভালোভাবে শোনেন তাহলে অবশ্যই আপনি আজকে স্ক্রিন রেকর্ড সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন। বন্ধুরা, স্ক্রিন রেকর্ড কী কাজে আসে সেটা হলো যে বন্ধুরা, আপনি মেসেঞ্জার চালান, ফেসবুক চালান, ইমো চালান, অনেকজনের সাথে আপনি সেট করেন। তাইলে আপনি যেভাবে যে তার সেটগুলো কিভাবে রাখবেন, অনেক সময় মেসেঞ্জার থেকে এটা ডিলিট করে দিতে হয়। তো কিভাবে আপনি কোথায় রাখবেন? তো আমরা জানি বন্ধুরা, আমরা অনেক সময় গুগল ড্রাইভে আমাদের ইমেইলে আমরা বিভিন্ন কিছু রাখি। তো আপনি চাইলে যে মেসেঞ্জারের বিভিন্ন ছবি, বিভিন্ন মেসেজ আপনি স্ক্রিন রেকর্ড করে যেটা গুগল ড্রাইভ করে রাখতে পারেন, যেটা আপনার জীবনে আপনি মরে গেলেও যে আপনার এই তথ্যগুলো, আপনার তথ্যপাত্রগুলো কিন্তু যাবে না। তো বন্ধুরা, বুঝতে পারছেন কীভাবে আমরা স্ক্রিন রেকর্ড করে ভিডিওটা আমাদের গুগল ড্রাইভ করে বা আমরা মেমোরি সেট মেমোরি বা বিভিন্ন মেমোরিতে কীভাবে সেট করে রাখবো সে বিষয়। তো বন্ধুরা, প্রথমে দেখবো কীভাবে স্ক্রিন রেকর্ড করবেন। তো বন্ধুরা, প্রথমে স্ক্রিন রেকর্ড করতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রিন রেকর্ডের সফটওয়্যার কিন্তু পাওয়া যাচ্ছে। তো এখানে স্ক্রিন রেকর্ডের সফটওয়্যারে এসে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে যে একটা, তো আমি অন্যভাবে দেখাচ্ছি। এখানে যে একটা সফটওয়্যার দেখা যাচ্ছে স্ক্রিন রেকর্ডার বলে, এই স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশনটা আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা প্লে স্টোরে গিয়ে লিখতে হবে। এখানে যদি আপনি এস রেকর্ডার রাখেন তাহলে কিন্তু প্লে স্টোরে চলে আসবে। তো বন্ধুরা, আমার অলরেডি যেহেতু আছে আমি এটা ডাউনলোড করতেছি না, ডাউনলোড করলেও এটা তো চলে আসবে। তো বন্ধুরা, তারপরেও আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি। গুগল প্লে স্টোরে গিয়ে এখানে যদি আমি লিখি এক্স রেকর্ডার, আমার লেখা ছিল অটোমেটিক চলে এসেছে। এটা যখন আমি লিখবো তো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে যে এটা আমার কাছে অলরেডি ওপেন আছে। তো ওপেন যেহেতু আছে আমি আর ডাউনলোড আর করবো না। আপনারা অবশ্যই এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন যদি আপনি স্ক্রিন রেকর্ড করতে চান। তো বন্ধুরা, আমরা এখন সরাসরি স্ক্রিন রেকর্ডটা ওপেন করবো। স্ক্রিন রেকর্ডটা ওপেন করে আমরা সেখানে চলে যাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি অলরেডি রেকর্ড করেছি। অলরেডি আমার রেকর্ডটা কিন্তু সামনে আসতেছে। তো বন্ধুরা, এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো রেকর্ডের সময় আপনি যদি ক্যামেরার সামনে আসতে চান তাহলে এখানে যে অপশনটা আছে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে যে অপশনটা আছে এটা যদি আপনি ক্লিক করলে আপনাকে এই স্ক্রিন রেকর্ডের সাথে ক্যামেরাতে কিন্তু দেখাবে। তো বন্ধুরা, আমি একটু করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আমার স্ক্রিন রেকর্ডটা আমাকে সহ সামনে কিন্তু আমি চলে এসেছি। তো বন্ধুরা, আমি এটা অফ করে দিচ্ছি, অফ করে দিয়েছি বন্ধুরা। তো এখন আপনাদের যে কাজটা দেখাবো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো ব্রাশ। তো ব্রাশের কাজ কি? যেমন ব্রাশের কাজ হলো, ব্রাশ দিয়ে আপনি বিভিন্ন কিছু মার্ক করতে পারবেন। যেমন আমি ব্রাশ ক্লিক করে এখানে এই যে মার্ক করতেছি, ঠিক আছে। তারপরে আপনি এই যে এটা মার্ক করতেছি, এটা আপনি এই কাজটা করতে পারবেন। তারপরে আগে করতে পারবেন আপনি এই কাজটা করতে পারবেন, এভাবে করতে পারবেন। তারপরে আপনি যে এখানে কালার দিয়ে বিভিন্ন কিছু বা মার্ক করতে পারবেন, কালার মার্ক করতে পারবেন বা বিভিন্ন কালার নিতে পারবেন। তো বন্ধুরা, একটু মন দিয়েই শুনবেন যে কিভাবে আমি কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবশেষে আপনি যে কাজটা করবেন সেটা হলো, এখানে একটা কোনায় একটা যে মানে ক্রস দেখা যাচ্ছে, একদম কোনায় একটা ক্রস দেখা যাচ্ছে। তো এই কোনায় আপনি ক্লিক করলে সব কিছু কিন্তু চলে যাবে, ঠিক আছে। মার্ক করার পরে এবার আপনি ডিলিট করে দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আমি আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেব, দুইটা বিষয় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর এখানে যে একটা ক্যামেরা দেখা যাচ্ছে বন্ধুরা, তো আমি আপনাদেরকে এই এরিয়াটা কিন্তু দেব। এই যে ক্যামেরা, এটা কিন্তু আপনি ক্লিক করলে সাথে সাথে কি হয়ে যাবে, আপনি যে রেকর্ডটা করতেছেন সেটা কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এটা স্ক্রিনশট হয়ে যাবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন আমি কিন্তু একটা স্ক্রিনশট কিন্তু নিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি ক্লিক করলাম যে অটোমেটিক এটা একটা স্ক্রিনশট হয়ে কিন্তু এটা মেমোরিতে চলে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু স্ক্রিনশট হয়ে মেমোরিতে চলে গেছে। তো
তো আমার রেকর্ডটা কিন্তু এখনও আপনাদের সামনে দেখা যাচ্ছে যে আমি যে রেকর্ডটা করতেছি, ঠিক আছে। তো এখন আমাদের সেটিংসে যাব, সেটিংসে গিয়ে এখানে আপনাকে বিভিন্ন তথ্য দেখাবে। তো আপনার যে তথ্যটা আপনাকে যেমন মনে হয়, যেমন এখানে ভিডিও সেটিংসের মধ্যে আমি 720p অটো করে রাখছি। আপনি চাইলে 1000-এও দিতে পারেন। এখানে বিভিন্ন সেটিংস আছে, সেটিংসগুলো আপনি যেভাবে চালান সেভাবেই কিন্তু থাকবে। এখানে রেকর্ডিং মোড আছে, আমি নর্মালি চালাচ্ছি, আপনি চাইলে সেটিংসটা চেঞ্জ করতে পারবেন। এখানে ল্যাঙ্গুয়েজ আছে, আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। এখানে আপনি যদি টিউটোরিয়াল তৈরি করতে চান টিউটোরিয়ালে ক্লিক করতে পারেন। আর এখানে আরও বিভিন্ন অপশন কিন্তু রয়েছে, আপনি চাইলে এর মাধ্যমে যে আপনি ঢুকে যেতে পারবেন এবং যে কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, যে কথাটা বলবো সেটা হলো যে যেমন আমি অডিও সেটিংসের কথা বলেছিলাম, আপনারা চাইলে এখানে আমি 100 করে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের মতো করেই নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি আমার সেটিংসটা কিন্তু এখানে 100 করে নিলাম। আপনি চাইলে এখানে বাড়া কমা করতে পারবেন বন্ধুরা। তারপরে এখানে যে ওরিয়েন্টেশন আছে, আমি ওরিয়েন্টেশন যেটা দিলাম সেটা হলো আমি এখানে ভিডিও সেটিংসে যেটা দিলাম, আপনি চাইলে এটা বাড়া কমা করতে পারবেন, সমস্যা নেই। তারপরে এখানে ওরিয়েন্টেশনে আমি যেটা ক্লিক করেছি সেটা হলো যে আমি এটা অটো করে দিলাম, আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন। তো বন্ধুরা, এখানে বিভিন্ন সেটিংস কিন্তু এখানে দেখা যাচ্ছে, সেভ লোকেশন। তো বন্ধুরা, আমি এখন লোকেশন দেখাচ্ছি না, যেহেতু আমার লোকেশন ট্যাগ হবে এই জন্য। তারপর ভিডিও সাইজ, ভিডিও সাইজ আমি 2GB রাখছি, আপনি চাইলে আপনি সাইজটা পরিবর্তন করতে পারবেন। যেহেতু বন্ধুরা এখানে দেখিয়ে দিচ্ছি, তো আপনি চাইলে আপনি সাইজটা পরিবর্তন করতে পারবেন। তারপরে এখানে রেকর্ডিং মোড আছে বন্ধুরা, আমি রেকর্ডিং মোডটা নর্মাল করে রেখেছি, আপনি আপনার মতো করে রেকর্ডিং মোডটা দিবেন। তো বন্ধুরা, এখানে আরেকটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে, সেটা হলো যে কাউন্টডাউন বিফোর স্টার্ট। আমি এখানে যেমন আমি এটা ক্লিক করার পরে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড পরে আমার ভিডিওটা কিন্তু ওপেন হয়, ঠিক আছে। আপনি চাইলে এই সেকেন্ডগুলো কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। সবচেয়ে ভালো 1, 2, 3 সেকেন্ডে এই ভিডিওটা স্টার্ট করা, এটা কিন্তু ভালো। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তারপরে যে পপ আপ উইন্ডো, এটা অলরেডি এখানে যেটা আছে, আমি রাইট করে রেখেছি, রাইট চিহ্ন দিয়েছি, আপনারা চাইলে এটা রাইট চিহ্ন দিয়ে দিবেন। তো হাইড রেকর্ডিং সিপ উইন্ডো, এটা কিন্তু এভাবেই থাকবে, এটা হাইড করা যাবে না। তারপরে হাইড ফ্লাইটিং বেল ডিউরিং রেকর্ড, এটাও কিন্তু এভাবে থাকবে, এটা কিন্তু হাইড করা যাবে না। আর এর মাঝে মাঝে যদি আপনি ভিডিও চালাইতে চান, ক্যামেরার সামনে আসতে চান, তাহলে এটা কাজে দেবে। তারপরে আপনার যে বিষয়টা আছে স্টপ রেকর্ডিং, আপনি এটাও কিন্তু ওপেন এভাবেই থাকবে, এখানে কোনো মার্ক দেওয়া যাবে না। তারপরে কিপ রেকর্ডিং হুইন স্ক্রিন অফ, আপনি এটাও কিন্তু এভাবে রাখতে পারবেন, এখানে কোনো রাইট চিহ্ন আপনি দিতে পারবেন না, দিলেই কিন্তু আপনার কী হয়ে যাবে, অটোমেটিক কিন্তু রেকর্ড বন্ধ হয়ে যাবে, অফ হয়ে যাবে। তো সেই জন্য বন্ধুরা, বাকি যে সেটিংসগুলো আছে, এখানে কিন্তু আমি টাইম রেকর্ডিংয়ের একটা বলেছি, আপনি কত মিনিট এটা রেকর্ড করবেন, টাইম অনুযায়ী এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এভাবে আপনি এখানে ঢুকলে এই যে আপাতত যে সেটিংসগুলো আমার এখানে দেখা যাচ্ছে, এই সেটিংসগুলো মোটামুটি থাকলেই আপনি কিন্তু স্ক্রিন রেকর্ড কিন্তু করতে পারবেন।